কিন্তু বলছি না আমাদের কোনো দোষ নাই। মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী নেতা শেখ মুজিবের বাড়ি 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বর, সেখানে কয়েক দফা হামলা হয়েছে। এক্সকেভেটর বা ওই ভ্যাকু মেশিন দিয়ে নিয়ে গিয়ে প্রকাশ্যে হামলা করা হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। সরকার নীরব ছিল, সে কারণেই প্রশ্ন উঠছে, বা সেখানে সরকার নীরবই বা কেন? আমি আপনাকে প্রথম একটা জিনিস বলি, এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। কোনো অবস্থাতেই 32 নম্বর যেভাবে ভাঙচুর হয়েছে কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। এখানে প্রথম যখন হয় ভাঙচুরের ঘটনা, আপনি কয়েকটা যে খেয়াল করবেন, 5 অগস্ট থেকে 8 অগস্টের মধ্যে কিন্তু কিছু ঘটে নাই। খেয়াল করে দেখেন, পরবর্তীকালে ঘটেছে। হ্যাঁ, তার মানে এটার ভেতরে কিছু কিছু এলিমেন্ট ছিল, এটার ভেতরে কিছু কিছু উস্কানি ছিল। এমনকি কিছু উস্কানি শেখ হাসিনার পক্ষ থেকেও ছিল, উনি যে এরকম ভাবে বক্তব্য দিচ্ছিলেন জুলাই গণ অভ্যুত্থানকারীদের সম্পর্কে। তারপর সরকারের পক্ষ থেকে কিন্তু একটু চেষ্টা করা হয়েছিল প্রথমবার, আপনারা খেয়াল করে দেখেন, প্রথম কিন্তু আর্মি এবং পুলিশ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই বাধা দেওয়াটা যথেষ্ট ছিল না। এবং এই বাধা দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকারের যে পলিটিক্যাল উইল, সেটা সুশক্ত ছিল না। মবের বিষয়টা যেটা আপনি বলছেন, যে আপনি স্বীকার করছেন যে এক ধরনের, তবে আপনাকে এত কথা বলার পর আরেকটা কথা বলে রাখি, এটা আমি সবসময় বলতাম সরকারের থাকতে, এখনো বলে রাখি, উনার স্ট্যাচু, উনার বাড়ি, এ সমস্ত ভাঙার পেছনে বা উনার যেটা বলি দ্বিতীয় মৃত্যু, এটার পেছনে সবচেয়ে বেশি দায়ী উনার কন্যা। সরকারের শেষ দিকে এসে প্রথম আলো ডেইলি স্টারে যে হামলা হলো, এখানে বলা হয় যে সরকার বা সরকারেরই কোনো অংশ চেয়েছে যে এটা ঘটতে পারে। এই ধরনের অভিযোগটা কিন্তু ওই হামলার ঘটনাগুলোর পরে উঠেছে। আপনি যদিও বলছেন যে এটা ব্যর্থতা এবং অক্ষমতা, কিন্তু এই অভিযোগটা কিন্তু আচ্ছা, এখন ধরেন কেউ যদি মনে মনে চায় এটা ঘটুক, বা কারণ আমি যদি তাদের পক্ষভুক্ত না থাকি, তারা নিশ্চয়ই আমাকে এটা বলবে না, ঠিক না? কাজে আমি কিন্তু আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ সমালোচনা করি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা, এগুলির মধ্যে থেকে আরও বেশি পোক্ত হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি, এই বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন। আমার জানা নাই, তবে আপনাকে একটা জিনিস বলি, প্রথম আলো ডেইলি স্টারে যখন অগ্নিসংযোগ ঘটনা ঘটে, তখন আপনার প্রথম আলো ডেইলি স্টারের সাথে সারা রাত প্রায় 60-70 বার কথা হয়েছে আমার, কন্টিনিউয়াস। এবং ওনাদের যে বিল্ডিংটা আক্রান্ত হয়েছে, সেটার উপরে জেনারেটর ছিল, অনেক ডিজেল অনেক কিছু ছিল। ওইখানে যদি শেষ পর্যন্ত যদি আগুন নেভানো না যেত, তাহলে আসল যে অফিসটা ওনাদের, সেটা পর্যন্ত আক্রান্ত হতো। তখন আমরা প্রচন্ড চেষ্টা করে, অনেক জায়গায় ফোন করে, অনেক যোগাযোগ করে ওটা মোবিলাইজ করতে পেরেছি, আগুনটা থামাতে পেরেছি। ফলে যেটুক ধ্বংস হয়েছে সেটা আপনারা দেখেছেন, প্লিজ প্রথম আলোটা। আরো যেটা হতে পারতো, যেটা আমরা প্রচন্ড তৎপর থেকে স্টপ করাতে পেরেছি, ফায়ার সার্ভিসকে, সেনাবাহিনীকে অ্যাক্টিভেট করে, সেটা তো আপনারা দেখেন নাই, যতটুকু রক্ষা পেল, এটা তো আপনারা জানেন না, এটা প্রথম আলো জানে। তবে এগেইন এগুলি এত বড় বড় ব্যর্থতা। এখন আপনাকে আমি কথাগুলো কেন বলছি, এটা বোঝানোর জন্য যে আমরা অনেকেই, অনেক উপদেষ্টা ওখানে 4-5 জন অ্যাক্টিভ ছিল, আমরা এটা পছন্দ করি নাই, আমরা এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করি নাই, এবং আমরা আমাদের মতো যথেষ্ট চেষ্টা করেছি। সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কয়েকজন উপদেষ্টা কিন্তু মানে সরকারের বিভিন্ন সময় কাউকে উদ্ধৃত করে বলেছিলেন যে মানুষ চায় সরকার আরো লম্বা সময় থাকুক বা 5 বছর থাকুক। তো তার মানে কি সরকারের মধ্যে এরকম কি কোনো একটা কালেকটিভ চিন্তা ছিল, নাকি একটা বিক্ষিপ্ত কোনো চিন্তা ছিল না? স্যার এগুলি শুনে খুব বিরক্ত হতো। আমি আসি একটু সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে, যেটা খুবই এখন। আসিফ নজরুল, আপনি কি ভুলে গিয়েছেন 5 আগস্ট থেকে 8 আগস্ট মানে 3 দিন কোনো ধরনের তেমন কিছু হয়নি, কিন্তু 8 আগস্ট আপনি নিজে আসিফ নজরুল আইন করে নিষিদ্ধ করেছেন। বাংলাদেশে যত মব হয়েছে, যত মেল কারখানা, ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পোড়ানো হয়েছে, সংখ্যালঘুদের বাড়িঘর আক্রমণ করা হয়েছে, তাদের গরু বা সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে, আওয়ামী লীগের কর্মীদের ঘরে ঢুকে তাদেরকে মারা হয়েছে, জবাই করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনি সমস্ত কিছু 8 আগস্টের পর থেকে আইন করে জাস্ট তালা মেরে দিয়েছেন। তাদের এগেনস্টে কোনো ধরনের আইনত পদক্ষেপ নেওয়া যাবে না। ইভেন আপনি আসিফ নজরুল বলেছে আওয়ামী লীগের একটা কর্মীও থানায় গিয়ে আইনত কোনো ধরনের সহায়তা নিতে পারবেন, আপনি আইন করে নিষিদ্ধ করে দিয়েছেন। আসিফ ভাই,
এখন আপনি এত ইজি কিভাবে ভুলে গেলেন আসিফ নজরুল? এখন এসে আপনি বলছেন আপনি নাকি কিছুই জানেন না। তাহলে আইনমন্ত্রী কে ছিল? কে ছিল? আসিফ ভাই, আমরা এটা জানতে চাই। আসিফ নজরুল, আপনি বর্তমান যতই গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ করার প্রমাণ যতই করেন না কেন আসিফ নজরুল, আপনারা যদি চাইতেন 32 নাম্বার ভাঙা হতো না। সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে গান ছেড়ে নাচা পর্যন্ত হয়েছে 32 নাম্বার ভাঙার কারণে। আসিফ নজরুল, সেখানে সেনাবাহিনী কেন তাদেরকে ঠেকালো না? আসিফ নজরুল, আপনি কি আইন করে নিষিদ্ধ করেননি যে আওয়ামী লীগের কর্মীদের যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে থানায় কোনো ধরনের কোনো অভিযোগ নেওয়া হবে না? আপনি কি আইন করে নিষিদ্ধ করেননি যে এটা হচ্ছে আপনাদের বিজয়ের উল্লাস? আপনারা কি আওয়ামী লীগের কর্মীদের, সংখ্যালঘুদের রক্ত দিয়ে বা আওয়ামী লীগের কর্মীদের রক্ত দিয়ে কি আপনারা উল্লাস করেননি? হোলি খেলেননি 5ই আগস্টের পরে? আসিফ নজরুল, এটা বৈধতা লাইসেন্স দিয়েছে কে? আপনি। আসিফ ভাই, এখন এসে আপনারা বলতেছেন যে আপনি নাকি কিছুই জানেন না। এত নাটক কেমনে? আরে আপনি তো মানে কি বলবো, বাংলাদেশের যারা নাকি বড় বড় অভিনেতা আছে তাদেরকে আপনি ফেল করে ফেলবেন, তাদের ভাত তো আপনি মাইরা ফেলবেন। আসিফ নজরুল, দয়া করে প্লিজ মিডিয়াতে ঢুকেন না, অন্তত ওই ইন্ডাস্ট্রিতে ঢুকেন না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আসিফ নজরুল, এখন নিজেকে নির্দোষ প্রমাণ করছেন না? আপনি চাইলেই পারতেন সেদিন আওয়ামী লীগের কর্মীদের উপরে যাতে গণহারে যে গণহত্যা হয়েছে, পুলিশ গণহত্যা হয়েছে, সেটা বন্ধ করার জন্য আপনি সেটা করেননি। উল্টো কি করেছেন? উগ্রবাদীদের, জঙ্গিবাদীদের আপনি নিজে লাইসেন্স দিয়েছেন, কারণ আপনি নিজেই একটা বড় জঙ্গিবাদী। আসিফ নজরুল, এখন এসে আপনি মুতে দিয়েছেন, মুতে পেন পেঁচাচ্ছেন। আসিফ ভাই, বাংলাদেশের জনগণ 1971 সালের কথা যেমন জীবনে ভুলবে না, ঠিক সেই 5 আগস্টে আপনাদের যে জঙ্গিদের ম্যাথোক্লাস ডিজাইনের ধারায় যেভাবে একটা বৈধ সরকার, ইভেন সাধারণ নিরহ শিক্ষার্থীদেরকে, সাধারণ জনগণের সিম্পথি নিয়ে যেভাবে আপনারা রক্ত এবং লাশের রাজনীতির ধারায় আপনারা লুটপাট করে গিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে 71-এর মধ্যে এটা লেখা হয়ে থাকবে, কখনো ভুলবে না। গাদ্দারদের জীবনেও মানুষ মাফ করবে না। আসিফ ভাই, এখন এসে নিজেকে নির্দোষ প্রমাণ আপনি যতই করুন না কেন, ইতিহাস কিন্তু সাক্ষী। আসিফ নজরুল, এত কান্নাকাটি কেন? আওয়ামী লীগ তো 100 বছরও ফিরবে না। মুইতা দিছি আসিফ নজরুল, না? হায় আল্লাহ, আমি তো মুইতা পেন বিজয় ফলাইছি। আসিফ ভাই, হায় আল্লাহ, যদি আমি ক্ষমতায় আসতে পারতাম। এখন আপনি হায় আল্লাহ বলে প্রেমী মুইতা দিছি পেনে। আসিফ নজরুল, তোদের শাস্তি বাংলার মাটিতে হবেই, কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ আসিফ নজরুল রাখিস না, রাখিস না।